টুর্নামেন্ট কিংবা এই এনসিএল যে টি-20 টুর্নামেন্ট হবে এগুলোকে ফিক্সিং মুক্ত রাখা, যতটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বেটার রাখা, সেই জায়গা থেকে আমরা যদি দেখি একটা বিপিএলের যেসব নানা রকমের ঘটনা ঘটেছিল সেটার একটা তদন্ত হয়েছে, সেই তদন্ত প্রেক্ষাপটে একটা রিপোর্টও দিয়েছে। সেই বেসিসে কিছু প্লেয়ার অবজারভেশনে ছিল, একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, তারা কি খেলতে পারবে কিনা যাদের উপর অবজারভেশন রয়েছে, আপনারা রিপোর্টটা পেয়েছেন কিনা? সত্যি কথা বলতে কি আমি রিপোর্টটা পাইনি, এবং যেহেতু এই জিনিসটা আমিও চাচ্ছি, কারণ যারা এইগুলোতে ইনভলভ, এটা আমার মতে এই ধরনের খেলাধুলাদেরকে না নেওয়াটাই ভালো। এবং এটা হয়তো বা যেহেতু 14 তারিখ খেলা আছে, তার আগে যদি রিপোর্টটা আমাদের কাছে চলে আসে বা সিলেক্টরদের কাছে যদি মেসেজটা যায়, তাহলে ডেফিনেটলি কোনো অ্যাকশন তো নিবে। আমরা দেখলাম মঞ্চে যাদের আসার কথা নয় এমন ক্রিকেটারও এখানে রয়েছে যাদের তালিকায় নাম মানে রয়েছে এরকম। না, এখন তো মনে করেন আপনি তো রিপোর্ট যেহেতু পান নাই, মানে আমরা পাইনি, এখন তো বলা ডিফিকাল্ট কে আছে কে। যখন এটা ক্লিয়ার হবে তখন তো অ্যাকশনে যাওয়া উচিত। ভাই